আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 88 পৃষ্ঠার গড় নির্ণয় চ্যাপ্টারের 7 নং অঙ্কটির গড় নির্ণয় করব। তো এখানে ছিল 7 নং প্রশ্নটি 6.40 টাকা, 4.60 টাকা, 7.00 টাকা, অর্থাৎ এই টাকাগুলোর গড় নির্ণয় করব। তো যেহেতু অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। তো প্রথমে লিখবো হচ্ছে রাশি গুলোর যোগ ফল সমান চিহ্ন দিব, তারপর এখানে যা আছে সেটা লিখবো। এখানে ছিল 6.40, পরে যোগ চিহ্ন দিব আর টাকাটা শেষে লিখে দিব। পরে লিখবো হচ্ছে 4.60, 4.60, পরে আবার যোগ দিব, তারপর লিখবো 7.00, 7.00, পরে ব্র্যাকেট দিয়ে দিব আর শেষে টাকা লিখে দিব। যেহেতু তিনটারই একক হিসেবে টাকা আছে তো আমরা শেষে ব্র্যাকেট দিয়ে টাকা লিখে দিয়েছি। এখন হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করব। এখানে দেখুন দশমিকের ডান পাশে দুইটা ঘর আছে, এখানেও দুইটা, এখানেও দশমিকের ডান পাশে দুইটা ঘর আছে। তো প্রথমে একবার ডান পাশ থেকে শুরু করব। তো 0 0 0, তো 0 0 যোগ করলে হয় হচ্ছে 0, তো ডান পাশে লিখবো। তারপর ছিল এখানে 0, এখানে ছিল 6, 0 আর 6 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে হয় হচ্ছে 10, তো 10 এ লিখবো হচ্ছে 0, তো হাতে আছে হচ্ছে 1, হাতের এক পরে কিন্তু দশমিক ছিল, দশমিকটা লিখে নিব। আর হাতে একটা যাবে পরের ঘরে, 7 আর 1 8, 8 আর 4 12, 12 আর 6 হয় হচ্ছে 18, তো শেষে লিখবো হচ্ছে 18। পরে টাকা ছিল, টাকা লিখে দিব। তো তারপর লিখবো হচ্ছে রাশির সংখ্যা, রাশির সংখ্যা সমান চিহ্ন দিব। এখন রাশি আছে হচ্ছে এই কমা পর্যন্ত হচ্ছে একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে হয় হচ্ছে তিনটা রাশি। তো রাশির সংখ্যা হচ্ছে 3 লিখবো। পরে গড়ের সূত্রটি লিখবো। পরে গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো এখানে লিখবো হচ্ছে রাশি গুলোর যোগফল, যোগফল ভাগ রাশির সংখ্যা। তো এখানে রাশিগুলোর যোগফল ছিল 18.00, তো এখানে দশমিকের পরে যে 00 আছে এটা না দিলেও হবে, তো শুধুমাত্র 18 লিখে দিব। তারপর হচ্ছে ভাগ ছিল এখানে, তো ভাগটা দিয়ে দিব। আর রাশির সংখ্যা আছে, তো এখানে রাশির সংখ্যা 3 দেওয়া আছে, তো 3 লিখে দিব। তো এখন 3 দিয়ে এই 18 কে ভাগ দিব, 3 এর ঘরে নামতে পারবো যাতে 18 হয়, 3 6 18, তো ভাগফল হয় 6। তো গড় পেয়েছি হচ্ছে 6, শেষে লিখে দিব হচ্ছে উত্তর, রসু তয় ত বসিনার, উত্তর হচ্ছে 6। তো এটাই হচ্ছে 7 নাম্বার অঙ্কটির সমাধান। আজকে হচ্ছে 8 নাম্বার অঙ্কটির গড় নির্ণয় করব। তো এখানে 8 নাম্বার প্রশ্নটি হচ্ছে 17 কেজি, 14 কেজি, 20 কেজি। তো যেহেতু এটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি, তারপর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে তৃতীয় রাশি, অর্থাৎ 3টা রাশি দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে এই 3টা রাশির যোগফল নির্ণয় করব। তো লিখব হচ্ছে রাশি গুলোর যোগফল। প্রথমে ছিল 17 কেজি, তো শুধু সংখ্যাটা লিখবো, ব্র্যাকেট দিয়ে দিব, পরে লিখবো 17, তারপর যোগ, পরে এখানে সংখ্যা ছিল 14, তো এখানে লিখবো হচ্ছে 14, পরে আবার যোগ দিব, তারপর ছিল 20, তো এখানে লিখবো হচ্ছে 20, পরে ব্র্যাকেটের শেষের অংশ দিব। আর যেহেতু তিনটারই একক হিসেবে কেজি আছে তো এখানে শেষে কেজি লিখে দিব, তারপরে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করব। তো এখানে একক হচ্ছে ডান পাশের সংখ্যা, তো এখানে 0 হচ্ছে একক, এখানে হচ্ছে 4, 0 আর 4 যোগ করলে হয় 4, 4 আর সাথে যোগ করলে হয় হচ্ছে 11, 11 লিখবো হচ্ছে 1, যেহেতু একক যোগ করেছি তো এককটা হচ্ছে আমরা ডান পাশে লিখেছি। 11 1, হাতে আছে 1, হাতের একটা যাবে পরের ঘরে, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5। তো এখানে 17, 14 আর 20 এই তিনটা যোগ করে পেয়েছি হচ্ছে 51, শেষে কেজি ছিল তো কেজিটা লিখে দিব। তো রাশিগুলোর যোগফল পেয়েছি হচ্ছে 51 কেজি। তারপর লিখবো হচ্ছে সুতরাং রাশির সংখ্যা, রাশির
সংখ্যা। রাশির সংখ্যা হচ্ছে এখানে কয়টা আছে সেটা হচ্ছে রাশির সংখ্যা। তো এখানে আছে 1টা 2টা 3টা, তো 3টা ছিল, তো শেষে আমরা রাশির সংখ্যা লিখবো হচ্ছে 3। তারপর হচ্ছে যেহেতু গড় বের করতে হবে, লিখবো হচ্ছে গড় সমান, গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো এখন লিখবো হচ্ছে রাশিগুলোর যোগফল, পরে দিব হচ্ছে ভাগ রাশির সংখ্যা, পরে সমানের নিচে সমান চিহ্ন দিব। রাশিগুলোর যোগফল পেয়েছিলাম 51 কেজি, তো এখানে রাশিগুলোর যোগফলের নিচে লিখবো হচ্ছে 51, পরে ভাগ ছিল, ভাগ চিহ্ন দিব, আর রাশির সংখ্যা ছিল হচ্ছে 3, তো আমরা রাশির সংখ্যা এখানে 3 লিখে দিব। তারপর হচ্ছে এই 3 দিয়ে 51কে ভাগ দিব, তো ভাগটা পাশে দেখে দিচ্ছি। তো 3-এ যেহেতু এখানে একটা সংখ্যা আছে, তো প্রথম হচ্ছে বাম পাশে একটা সংখ্যাকে ভাগ দিব, অর্থাৎ 5কে ভাগ দিব। 3-এর ঘরে নামতা পড়বো যাতে 5 হয় বা তার 5-এর ছোট হয়, কখনো বড় নেওয়া যাবে না। 3 দুগুণে 6, 6 কিন্তু বেশি চলে যায়, তাহলে কি করবো 3-অক্ষে 3, 1 লিখবো ভাগফলে, আর এখানে লিখবো 3। 5 থেকে 3 বিয়োগ করলে 2, পরে 1 ছিল সেই একটা নামাই দিব। একটা যেহেতু উপর থেকে নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে, তো 3 দিয়ে 21কে ভাগ দিব, 3 7 21, ভাগফল হয় 7, আর এখানে লিখে দিব 21। 21 থেকে 21 বিয়োগ করলে 0, তো ভাগফল পেয়েছি হচ্ছে 17, তো এখানে লিখে দিব 17। তো গড় পেয়েছি হচ্ছে 17, শেষে লিখবো হচ্ছে উত্তর, উত্তর হচ্ছে 17। আর যেহেতু একক হিসেবে কেজি ছিল, তো এখানে 17-এর শেষে কেজি লিখে দিব, অর্থাৎ গড় হচ্ছে 17 কেজি আর উত্তর লিখবো হচ্ছে 17 কেজি। তো এটা যেহেতু রাফ করেছি, তো রাফটা মুছে দিচ্ছি। এটাই হচ্ছে 8 নং অঙ্কটির সমাধান।